হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে তোমাদেরকে সাথে নিয়ে আমি অনেক লম্বা একটা জার্নি করব আর তোমাদেরকে নিয়ে অনেক লম্বা একটা ভিডিও শ্যুট করব। তো দেখতেই পাচ্ছ আমি ফাইনালি চলে আসলাম গাছের রাজ্যে। অনেকগুলো মাস বলতে গেলে বলা হয় 1 বছর পর আমি চলে আসলাম নার্সারিতে গাছ দেখার জন্য প্লাস কিছু গাছ কেনার জন্য। তো দেখতেই পাচ্ছ গাছের রাজ্য। এই রাজ্যে অনেক রকমের গাছ আছে, একদম ফুল থেকে শুরু করে ফল, তারপর অর্কিড, তারপর আরও অনেক রকমের গাছ। আমি তো অনেক গাছের নামও জানি না। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক সুন্দর জবার কালেকশন, তারপর কাঠগোলাপ, তারপর আছে আরও নানান রকমের ফুল। এখন যদিও বা গরমকাল চলে আসছে, শীতকালে অনেক রকমের ফুল থাকে। তো আমাকে ওই আঙ্কেলটা বলতেছিল যে আপনি শীতকালে আসবেন, তখন দেখবেন অনেক রকমের ফুল পাওয়া যাবে। এখন এই আঙ্কেলের নার্সারিতে অনেক রকমের আম গাছের কালেকশন আছে, আর প্রত্যেকটা গাছে দেখো কত সুন্দর, কত বড়, কত রকমের আম। এই যে দেখো এখানে কত কত রকমের আম গাছের জাত, আর এই যে একটা প্রজাপতি কত বেশি সুন্দর। তো দেখতেই পাচ্ছ এই নার্সারিটা অনেক জায়গা নিয়ে। আমি প্রথমে ঘুরে ঘুরে দেখব, তারপর আমার পছন্দ মতো গাছগুলো আমি কালেক্ট করব। যেহেতু আমার এত বেশি জায়গা নেই, আমার কোনো ছাদও নেই, আল্লাহ যখন আমাকে ছাদ দেওয়ার তৌফিক দান করবে তখন আমি অনেক রকমের ফল গাছ লাগাবো। এখন আপাতত কিছু ফুল, তারপর কিছু অর্কিড টাইপের গাছ, এগুলোই লাগাবো আমি। এই যে দেখো কত রকমের গাছ। আমি কিন্তু অনেক গাছের নাম জানি না, আগেও বললাম। আর আমি যেই গাছগুলো কিনবো সেগুলো দেখে তোমরা বলবে আমি কি কি গাছ কিনলাম, ঠিক আছে? এবার চলো আগে ঘুরে ঘুরে দেখি এই আঙ্কেলের নার্সারিতে ঠিক কি কি গাছ আছে, তারপর আমরা আমাদের পছন্দ মতো কিছু গাছ নিয়ে নিব। আমি কিন্তু মেনলি বের হয়েছিলাম কিছু সবজির চারা কেনার জন্য, কিন্তু এই আঙ্কেলটা বলতেছে যে আঙ্কেলের নার্সারিতে কোনো প্রকারের সবজি গাছ নেই, শুধু আছে ফুল আর ফল। আচ্ছা বলো তো এই ফুল গাছের নাম কি? শুধুমাত্র গাছ প্রেমীরাই বলতে পারবে এই ফুলের নাম কি। ঝটপট করে কমেন্ট আমাকে জানাও, আর না পারলে আমি তো আসি, যদিও আমি নিজেও জানতাম না, আঙ্কেলের কাছ থেকে আমি শুনে নিয়েছি। এখনো বলতে পারোনি তাই তো? আমি বলে দিচ্ছি, এই ফুলের নাম হচ্ছে পদ্ম ফুল। এটা হচ্ছে একটা পদ্ম ফুল। এইটা হচ্ছে স্থলজ পদ্ম ফুল। জলজ এবং স্থলজ দুইটাই হয় পদ্ম, তো এটা হচ্ছে সেই স্থলজ পদ্ম। তো আর কি দেখো, এই ফুলটা আমার নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু গাছটা ভালো লাগেনি, তাই আর নেওয়া হয়নি। আর এত সুন্দর ফুল, আঙ্কেলটা বলতেছিল এখানে অনেক রকমের অনেক কালারের স্থলজ পদ্ম আছে, কিন্তু আমার কাছে এই কালারটা বেশি ভালো লাগতেছিল, বাট নেওয়া হয় নাই, নেওয়া হবেও না এটা। যাই হোক, তো আমরা চলে গেলাম অন্য সাইডে দেখার জন্য। আর দেখো এই নার্সারিটা কত বড়। তো আমি যেই কাজে আসছি সেটা তো হয়নি, মানে এখানে কোনো প্রকারের সবজি গাছ বা চারা কিছুই নাই। তো আমার না হলো না, আমি অন্য অন্য গাছ সিলেক্ট করলাম, সেগুলো নিয়ে নিলাম। তারপর আঙ্কেল বলতেছিল যে পিছনে আরো অনেক রকমের গাছ আছে দেখার জন্য, সেগুলো দেখার জন্য পিছন সাইডে চলে গেলাম। সেখানে গিয়েও দেখলাম শুধু আম আর আম, মানে আঙ্কেলের বাগানে, সরি নার্সারিতে এখন প্রচুর আম গাছ। আর দেখো তোমরাও দেখো কত আম গাছ। আর একটা জিনিস দেখাবো, দাঁড়াও। এই ফুলটা এত সুন্দর, নামটা হচ্ছে, তোমরা বলো, না পারলে তো আমি আসি। বলো তো এটা কি ফুল? এইটা হচ্ছে কি যেন বলে, তেলাকুচা শাকের বা গাছের ফুল আর কি, যাই হোক। আর দেখো আম, মাশাল্লাহ কত কিউট কিউট আম, একদম দেখলেই তো খেতে ইচ্ছে করে, বাট খাওয়া যাবে না। এগুলো হচ্ছে বিক্রি করার জন্য, ফল বিক্রি করবে না, গাছ সহ ফল বিক্রি করবে। তো আমার তো আর গাছ কেনা হবে না, তো কি আর করা যাবে, বাজার থেকে আম কিনে খেতে হবে। তো দেখো কতটুকু জায়গা, এটা হচ্ছে পিছন সাইডে, আর সামনে তো আছেই। তো আর কি, চলো আমরা যাই, এবার সামনের দিকে চলে যাই। তারপর যেই কয়টা গাছ পছন্দ করলাম সেগুলো নেই, আর টাকা পয়সা দিয়ে আমরা এবার চলে যাব অন্য একটা নার্সারিতে, যেখানে গেলে আমরা অনেক রকমের সবজির চারা পাবো। তো আঙ্কেলটা বললো যে আমার এখানে তো পাবা না, তোমরা হচ্ছে সামনে একটা আছে ওইটাতে যাও, ওইটাতে পাবা। তো আমরা সেটাতেই যাব এখন। তার আগে চলো যাই, আঙ্কেলকে হচ্ছে টাকা পয়সা দেই, গাছটা নিয়ে নিই। আমরা হচ্ছে গাছটা কিনে আঙ্কেলের কাছে রেখে তারপর সামনে আগাবো। সামনের দিকে আরো দুইটা নার্সারি আছে, দুইটাই অনেক বড় বড়, সেখানেও যাব, যদি কোনো গাছ পছন্দ হয় তো নিয়ে আসবো। এই তো এবার দেখো কত রকমের গাছ, আর কত সুন্দর সুন্দর গাছ, দেখতেই তো একদম মন প্রাণ ভরে যায়। সবগুলো কিনতে ইচ্ছা করতেছে, বাট কিনলেও রাখার কোনো জায়গা হবে না, তাই না কেনাই ভালো। যদি কখনো এরকম সৌভাগ্য হয় একটা সুন্দর বাগান করার, অথবা অনেক বিশাল একটা ছাদ দেওয়ার, তখন ইনশাল্লাহ অনেক রকমের গাছ কেনা যাবে। কি বলো তোমরা? এবার চলো তোমাদেরকে সুন্দর সুন্দর কিছু আম দেখাই। এই যে দেখো কত বেশি কিউট কিউট আম, মানে এই আঙ্কেলের নার্সারিতে এত রকমের আম গাছ, আর দেখো কত রকমের আম। এটা দেখে মনে হচ্ছে একদমই দেশি আমের জাত। তারপরে যে দেখো এই আমটা একটু লম্বা লম্বা, বাট অনেক কিউট দেখতে।
আর তোমাদেরকে একটি স্পেশাল আম দেখাবো। আমটা দেখতে এত সুন্দর, নাম তো জানি না, বাট দেখতেই তো একদম কিউট। এই দিকটা ফাইনালি একটু দেখে নেই। এখান থেকে যা নেওয়ার আমি নিয়ে নিয়েছি, সামনে আছে সেগুলো। আর এই যে এবার চলো তোমাদেরকে দেখাই সেই বিখ্যাত আম, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সেটা হচ্ছে এই আমটা। এই আমের কালারটাই তো অনেক সুন্দর, তুমি দেখলেই ক্রাশ খাবা। যে দেখো একদমই ক্রাশ খাওয়ার মতো আমের কালার, এত কিউট দেখতে। এই যে আরো কত রকমের আম গাছ। এবার আমরা এখানে খুঁজলাম কারি পাতা গাছ আছে কিনা, কিন্তু এখানে কারি পাতা গাছ নাই, আছে হচ্ছে লেমন গ্রাস, বাট আমার লাগবে কারি পাতা গাছ, তো এটা নাই। তো আমরা এখন চলে যাচ্ছি আরেকটা নার্সারিতে, সেখানে যে আমরা দেখব কারি পাতা গাছ আছে কিনা, আর আমি যে সবজিগুলো চাচ্ছিলাম সেই সবজির কোনো চারা আছে কিনা। এখানে আমাকে আরো কিছু গাছ দেখাচ্ছিল, আর দেখো কত সুন্দর একটা বিড়ালের বাচ্চা, একটু অসুস্থ মনে হচ্ছিল। আর এইখানে আমরা দেখতেছিলাম অনেক রকমের জবা ফুলের কালেকশন। তো বলতেছিলাম যে এটা কি জবা, ওইটা কি জবা, তো উনি বলতেছিল এগুলো হচ্ছে ইন্ডিয়ান জবা। তো দেখো কত রকমের জবা ফুল গাছ, আর কত ছোট গাছেই কত সুন্দর ফুল ফুটে আছে। এই যে দেখো কত কত জবা ফুল গাছ। একটা জবা ফুল দেখো, এটা এত বেশি কিউট। এই জবাটা আমি মাঝে মাঝে দেখি এখান থেকে যাওয়া আসা করার সময়। তো ফাইনালি আমরা চলে গেলাম আরেকটা নার্সারিতে। এখানে আসছি মূলত আমরা কিছু সবজির চারা কেনার জন্য। তো দেখা যাক কয়টা জিনিস কিনতে পারি এখান থেকে। এখানেও কিন্তু ভালোই গাছের কালেকশন আছে, বাট ওই আঙ্কেলটার মতো এত ভ্যারাইটিস কালেকশন নাই এখানে। আচ্ছা তোমরা কি অনেক বেশি বোর হয়ে যাইতেছো? বাট আমার কাছে তো অনেক ভালো লাগতেছে আজকের এই ভিডিওটা করতে, এডিট করতে, ইভেন কথা বলতেও। গাছ পাখি আমার অনেক পছন্দ, তাই তো হাজার ব্যস্ততার মধ্যেও আমি কিছুটা সময় বাহির করে চলে আসলাম গাছের রাজ্যে গাছ দেখার জন্য। কারণ বর্তমানে আমার ব্যালকনিতে তেমন কোনো গাছই নাই। আমি ইদানিং একটু আজেরা কাজে বেশি বিজি থাকি, তো তাই আর কি তেমন গাছ লাগাতে পারতেছিলাম না, যত্ন নিতে পারতেছিলাম না। বর্তমানে ব্যালকনি একেবারেই ফাঁকা, আবার নতুন করে ব্যালকনি কিছু গাছ লাগাবো, তার জন্যই মূলত নার্সারিতে আসা। কিছু গাছ নিব, চারা নিব। আমার যেহেতু সময় নেই, আমি চাচ্ছিলাম ইনস্ট্যান্ট চারা নিয়ে জাস্ট টবে লাগিয়ে দিব, কিন্তু মানে কি বলে কপাল খারাপ থাকলে যা হয় আর কি, কোনো প্রকারেরই চারা পেলাম না কোনো সবজির। এখন আমার আবার সেই বীজ থেকে চারা করে তারপরে গাছ লাগাতে হবে। যদিও বা বীজ থেকে চারা করে গাছ লাগানোর মজাটাই অন্যরকম, কিন্তু যেহেতু সময় হাতে বেশি নেই আমার কাছে, তাই আমি চাচ্ছিলাম যে ইনস্ট্যান্ট চারা কিনে গাছ লাগাবো। তো কি আর করা যাবে, এখন অল্প অল্প করে সময় বাহির করে দেন আমার আবার সেই বীজ থেকে চারা করে তারপরে গাছ লাগাতে হবে। এই নার্সারিতে আমরা ঘোরাঘুরি করে যেটা দেখলাম যে এখানে তেমন কোনো সবজির চারা নেই, শুধু আছে কয়েকটা বেগুনের চারা আর কিছু কি বলে শসা বরবটিগুলো চারা, বাট এগুলো আমি এখন লাগাতে চাচ্ছি না। তো আর কি দেখো কত বেশি কিউট কাঠগোলাপ, অনেক রকমের কাঠগোলাপও দেখলাম আজকে নার্সারিতে এসে, সবগুলো তো ভিডিও করা হয়নি। এই যে দেখো আরো অনেক রকমের গাছ এখানে। আর এই নার্সারিতে লিচু গাছ বেশি, অনেকগুলো লিচু গাছ দেখলাম, কিন্তু একটাতেও আমি কোনো লিচু দেখলাম না, এমনি গাছ লাগানো আর কি। আর এই ফুলটা অনেক সুন্দর দেখতে, কিন্তু নাম জানি না, বাট দেখতে মাশাআল্লাহ কিউট আছে। তারপর দেখলাম এখানে অনেকগুলো নারিকেলের চারা দেওয়া আছে, তোমরা কেউ চাইলে এখান থেকে এসে নারিকেলের চারা কিনে নিয়ে লাগাতে পারো বাসায়। তারপর দেখলাম নিম পাতা গাছ, আর দেখলাম জলপাই গাছ। জলপাই গাছে দেখলাম কলি ফুল সবই আছে, মনে হয় কিছুদিনের মধ্যে জলপাই ধরে যাবে আর কি। আর এই যে দেখো লিচুর জঙ্গল, কিন্তু একটা লিচুও নাই। আর এই যে দেখো এটা কি আমলকি গাছ, লিচু গাছ, আম গাছ। তারপর হচ্ছে এই যে একটা পোকা দেখো, এত সুন্দর এই পোকাটা। আমি তো মনে করছিলাম প্রজাপতি, পরে দেখলাম যে না কি যেন পোকা বলে এটাকে, কিন্তু কালারটা অনেক সুন্দর। এটা একটা বটের বনসাইয়ের মধ্যে বসে আছে। আর এই তো আমাদের হচ্ছে নার্সারিতেও কেনাকাটা হলো না, মানে এখানে হচ্ছে নাই আমি যেটা খুঁজছিলাম, কারি পাতাও নাই, সবজির গাছও নাই। যে দেখো এটা হচ্ছে কি ফুল বলো তোমরা আমাকে কমেন্টে জানাও। এটা হচ্ছে একটা ফল গাছের ফুল, আমি তোমাদেরকে বলে দিলাম এই ফলটা খেতে অনেক টক মিষ্টি হয়, টিয়া পাখি অনেক পছন্দ করে। এবার বলো ফুলটার নাম কি বা কি ফলের ফুল এটা। তো আর কি চলো দেখাই। আমার কাছে এই ফুল গাছটা অনেক ভালো লেগেছে, কিন্তু এই ফুলটা আমি আপাতত লাগাতে চাচ্ছি না, কিছুদিন পর এসে আমি নিয়ে যাব আবার। এত সুন্দর কালার, একদম বেবি পিঙ্ক কালারের ফুল। এই যে দেখো অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি হচ্ছে নিয়ে যাবো একদিন এসে। এটা কি ফল নাম জানি না, তোমরা পারলে জানাও আমাকে কমেন্টে। আর এখানে তো আপাতত কোনো গাছ নেওয়া হলো না, আমি অনেক কষ্ট করলাম, এত রোদের মধ্যে ঘোরাঘুরি করলাম, কিন্তু একটা গাছও নিতে পারলাম না এখান থেকে। এই নার্সারির লোকগুলো বললো যে কিছুদিন পর আসলে নাকি আরো অনেক সুন্দর সুন্দর গাছ পাবো, তখন যেন আমি আসি। তখন আমি আবার যাবো ইনশাল্লাহ। আর আমরা এখন চলে আসছি 3 নাম্বার নার্সারিতে, এটা হচ্ছে ব্রাকের নার্সারি। এখানে অনেক রকমের সবজি ফুল ফল সবকিছুই পাওয়া যায়। এখন কথা হচ্ছে দেখা যাক আমি ঠিক কি কি গাছ নিতে পারি বা কয়টা গাছ পাই আমি এখানে। এই নার্সারি থেকে অনেকগুলো ফ্যাক্টরি বলো প্রজেক্ট বলো, এগুলোতে এখান থেকে অনেক রকমের গাছ সাপ্লাই দেয়, আর এখানে অনেক রকমের গাছ আছে।
আমি তোমাদের কাছে এমন একটা গাছ দেখাবো যেটা আমি আমার লাইফের প্রথম সরাসরি দেখবো এবং হাত দিয়ে ধরবো আর তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা আমাকে জানাবে এই গাছ তোমরা কি কখনো সরাসরি দেখেছো, মানে একদম বাস্তবে দেখেছো নাকি শুধু টিভিতে বা স্কিনেই দেখেছো। তো দেখো কতটা খোলামেলা এই নার্সারিটা, এটা কিন্তু অনেক এরিয়া নিয়ে অনেক খোলামেলা, অনেক সুন্দর। এই যে দেখো কত কিউট একটা গেট দিয়ে আমরা এখন সবাই যাব, তারপর গাছ খুঁজবো, পছন্দ হলে নেব। কিন্তু আমি ঢুকতে যেটা দেখলাম যে এখানে আপাতত এখানেও সেম প্রবলেম, মানে তেমন কোনো সবজির গাছ নাই, শুধুমাত্র কয়েকটা বরবটির গাছ আছে আর বাকি সব হচ্ছে এমনি অর্কিড টাইপের গাছ আর এমনি ফলের গাছ আছে অনেকগুলো। এই যে দেখো এই গাছটা কত সুন্দর, বাট নাম জানি না, অনেক সুন্দর দেখতে এটা। এবার হলো সেই কাঙ্ক্ষিত গাছ যেটা আমি আমার লাইফের ফার্স্ট টাইম দেখলাম। এই যে দেখো কত সুন্দর সেই ফল আর এই ফলের গাছ। বলো তো এটা কি ফল আর এটা কি ফলের গাছ, আমাকে তোমরা ঝটপট করে কমেন্টে জানাও, আর না পারলে আমি তো আছি। আমি আমার লাইফের প্রথম এরকম গাছ হাত দিয়ে ধরলাম এবং নিজের চোখে বাস্তবে দেখলাম। এটা হচ্ছে রামভুটান গাছ। আমি কখনোই দেখি নাই, কিন্তু ফল তো অনেকবার খাওয়া হয়ে গেছে, কিন্তু ফলের গাছ দেখা হয়নি, ইভেন কাঁচাটাও দেখিনি সরাসরি যাকে বলে। তো দেখো এই গাছে কতগুলো রামভুটান ধরে আছে। আমি তো প্ল্যানও করে ফেললাম যেগুলো পাকলে আমি আবার আসবো, তখন এসে গাছ থেকে হাত দিয়ে ছিঁড়ে তারপরে খাবো। তোমাদের কাছে কেমন লাগলো আমাকে ঝটপট করে কমেন্টে জানাও। আর তোমরা কি আগে কখনো দেখেছিলে এরকম রামভুটান গাছ? ঘুরে ঘুরে দেখতেছিলাম আমরা। তারপর এই যে দেখো কত সুন্দর, একদমই গাছটা কিন্তু ভরা একদম রামভুটানে। তারপর দেখলাম একটা পানির কি বলে ট্যাপ লাগানো, হাত ধুইতেছিলাম আর তখন দেখলাম পানিটা অনেক ঠান্ডা। তো আর কি ঝটপট করে ভালো মতো হাত ধুয়ে নিলাম। তারপর জিজ্ঞাসা করলাম পানিটা কি খাওয়া যাবে, বলে হ্যাঁ খাওয়া যাবে। তারপর সুহিন ভাইয়ের কাছ থেকে বোতলটা নিলাম, পানি ভরলাম আর খাওয়া শুরু করলাম। তখন সময় ছিল ঠিক 11টা আর বাহিরে প্রচণ্ড রোদ ছিল, অনেক বেশি গরম ছিল, তাই এই পানিটা আমাদের কাছে অনেক বেশি মজা লেগেছিল খেতে। তো দেখতেই পাচ্ছ যে আমরা এখানে পানি নিয়ে নিলাম। তারপর আর কি আমরা সবাই একটু একটু করে পানি খেলাম, মানে আমি সবার আগে শুরু করলাম আর কি, তারপর সুহিন ভাই, তারপর ফারহিন। আমরা সবাই পানি খেয়ে তারপর আমাদের গাছ তো আর পেলাম না, কিন্তু একটা ভালো জিনিস এটা হচ্ছে কারি পাতা গাছ পেয়ে গেছি, একটা কারি পাতা গাছ নিয়ে নিলাম এখান থেকে। তারপর আমরা এখন সবাই মিলে চলে যাব আমাদের সেই প্রথম নার্সারিতে, ওইখান থেকে বাকি গাছ নিয়ে তারপর আমরা চলে যাব আমাদের বাসায় যেয়ে তারপর তোমাদেরকে দেখাবো আমি কি কি গাছ কিনলাম আর কোন কোন গাছ কেনা এখনো বাকি, ব্যালকনিতে আর কোন কোন গাছ লাগাতে হবে, সব কিছু নিয়ে তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করব। আর এই ভিডিওর কমেন্টে তোমরা আমাকে জানাও এই সিজনে আমি আমার ব্যালকনিতে ঠিক কোন কোন সবজি গাছ লাগালে সব থেকে ভালো হবে, যত্ন কম করলেও চলবে, কারণ আমি এখন একটু ব্যস্ত থাকি, তাই অল্প যত্নে কোন সবজিগুলো ভালো হবে